জলদি জলদি করে এর যত গোষ্ঠী আছে, আত্মীয় স্বজন আছে, এর যত সঙ্গী আছে, এর আসরকারী যত অনিষ্ট আছে, সকল কিছুকে হাজির করা হোক। মুয়াক্কিলগণ জলদি জলদি করে হাজির করে দাও, হাজির করে দাও। বিসমিল্লাহ। তার সমস্ত শক্তি ব্যয় করার জন্য যেতে না পারে এমন ভাবে তাকে বন্দী করে দেওয়া হোক। হ্যাঁ বলো, তোমার নাম কি? সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রোগীর শরীরে যে জিনটি ছিল আমার কাছে আসার আগে সে পালিয়ে গিয়েছিল, তাই না? স্বামীকে জিজ্ঞেস করছে, সে বলছে হ্যাঁ। তো সে অনেক জাদুর মাধ্যমে নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে চলে গেছে, এমন ভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করছে, পরীক্ষা দিলেও কোনো সিমটম তার ভিতরে আসে নাই। তারপর তাকে ভিন্ন প্রসেসে তাকে ধরে আনতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকে এখন কালকে বলছে এই রোগীর স্বামীকে পারবো না, তাই না? তো আলহামদুলিল্লাহ আমাদের সক্ষম হয়েছে। তাই না? বলো নাম কি? আকাশ। আকাশ। তুমি তো চ্যালেঞ্জ করছিলা যে তোমাকে ধরে আনতে পারবো না বা তোমাকে হাজির করতে পারবো না, তুমি চ্যালেঞ্জ করছিলে রোগীর স্বামীর সাথে। চ্যালেঞ্জে হেরে গেলা কিভাবে? কে ধরে আনছে? অদৃশ্য এক ব্যক্তি তোমাকে ধরে আনছে? জি। সে বলতেছে তাকে অদৃশ্য এক ব্যক্তি ধরে আনছে। সে কত বড় বদমাইশ, কত বড় চালাক যে আমার কাছে আসার আগেই মানে সে বুঝতে পারছে যে ওখানে গেলে ধরা খাবো, সেই জন্য রোগীর স্বামীর সাথে সে চ্যালেঞ্জ করছে যে আমাকে নিয়ে আসতে পারবে না, হাজির করতে পারবে না। তো এখানে আসার পরে দেখি যে রোগী পুরো স্বাভাবিক, তার শরীরও ভারী না, কোনো সিমটমও নাই, একদম মানে পুরো ইজি। পরীক্ষা দিয়ে সে বলে না কিছুই না, পুরো ভালো মানুষের মতো। তো এই জন্য ভিন্ন এক প্রসেসে তো তার উপরে এই জিনকে হাজির করা হয়েছে এবং সে বলতেছে, শুনতে পারতেছেন যে অদৃশ্য এক ব্যক্তি তাকে ধরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কালাম নিয়ে আমরা গর্ব করি, আনন্দিত এবং আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক আযীমুশ-শান কালাম দিয়েছে, যে কালাম এই পৃথিবীর সর্ব কাজের ক্ষেত্রে সর্ব বিষয়ের উপরে ক্ষমতা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে শুকরিয়া। তো আল্লাহ পাকের কালামের মাধ্যমে তাকে এক অদৃশ্য ব্যক্তির মাধ্যমে তাকে ধরে আনতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এখন বলো তুমি, তোমরা কতজন হাজির হয়েছো? তিনজন। তিনজন? জি। আচ্ছা, তোমরা এই রোগীকে কয়জনে ডিস্টার্ব করো? 7 জনে। হ্যাঁ, আর 4 জন কোথায়? চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তাহলে যে 3 জন হাজির হয়েছো একজন একজন করে নাম বলো দ্রুত। আকাশ। 1 নম্বরে আকাশ, 2 নম্বর বলো কাকাস। কাক্কাস। যিনির নাম কাক্কাস, এই প্রথম শুনলাম কাক্কাস। 3 নম্বরে কাকিস। কাক্কিস। রে তোরা নাম বুঝতে পাস নাই রে? হ্যাঁ, আকাশ, কাক্কাস, কাক্কিস যিনির নাম। যাই হোক, আর 4 জন কোথায় বল? চলে গেছে। কোন জায়গায় আছে দেখতো, থাকা খেয়াল কর, কোন জায়গায় আছে? পাহাড়ে। পাহাড়ে একসাথে আছে ওরা 4 জন না? জি। পাহাড়ে কোন স্থানে আছে তুমি দেখতে পাচ্ছ? জি না। জি না। তোমার সঙ্গী তুমি দেখতে পাও না? তুমি এখন আল্লাহ পাকের কারিশমা দেখো, তুমি এখনো দেখতে পাবা। সাথে সাথে আওয়াজ দেওয়া দেখলে আমাকে, বিসমিল্লাহ। জি। দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। একসাথে 4 জন আছে, তাই না? জি। আচ্ছা, তুমি দেখো তার মাথার উপরে অদৃশ্য এক ভাবে একটি হাত যাচ্ছে, সে হাতটি গিয়ে ওদের গলা টিপে নিয়ে আসছে, গলার মধ্যে ধরে 4 জনকে একসাথে থাবার মাধ্যমে নিয়ে আসছে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, হাত ওদের মাথার উপরে, গলার কাছে। জি। এখন বলো তুমি, এই রোগীকে কয়জনে ডিস্টার্ব করো? 4 জন। 4 জন? আচ্ছা, তোমরা এই রোগীকে কয়জনে হাজির হয়েছো? 4 জন। 4 জন কোথায় বল? 4 জি।
ওই হাতটি এখন বুট করলে সবগুলো ওই হাতের ভিতরে পড়বে, তাই না? জি আল্লাহু আকবার। ধরছি? জি। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের কোয়ালিটি কি চোরের মতো দেখছেন নি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন সালামের স্টাইল চোরের মতো। মানে চোরে চুরি করে ধরা খাইলে যেরকমের অবস্থা হয়, ওদের অবস্থা ঠিক এইরকমের হয়েছে। ওদের অনেক শক্তি, অনেক বাহাদুরি। ওরা লাইন কেটে গিয়ে পলাইছে, মনে কথা আনতে পারবো না। তো প্রথম অবস্থা তিনজনকে নিয়ে আসছি, পরে বাকিগুলো পাহাড়ের ভিতরে ছিল। ও ধরে হাজির করলাম, দেখতেই তো পারলেন আল্লাহর ইচ্ছে সক্ষম হয়েছে। এখন এসে চোরের মতো সালাম দিচ্ছে। আয় নাম বল, তোর কয়জন হাজির হয়েছস? কয়জনকে এখন ঢুকাই শরীরের, এখন শরীরের ভিতরে কয়জনকে ঢুকাইছি? 7 জন। মোট 7 জন নাকি? এই যে আমি হাত দিয়ে ধরে আনলাম, কয়জনকে আনছি? 6 জন। 4 জন। জি। আচ্ছা, নাম বল, নাম বল। 4 নম্বর জনের নাম বল। 4 জনের নাম বল যে হাজির হয়েছস। দ্রুত, না কোন হুজুররা মারবে, মার দেও হুজুর। জি না। তোর নাম বল। নাম বলবি না? শুরু করবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ, শুরু করবো? হ্যাঁ, নাম বলো। নাম বল। নাম বলবি? নাম বলবি? জি হ্যাঁ, জি। বল বল। বল। আক্কাস, কাক্কাস, কাক্কিস। হ্যাঁ, পরে চাক্কাস। জাক্কাস নাকি? জাক্কাস। আচ্ছা, 5 নম্বরে। হ্যাঁ, 5 নম্বরের নাম কি? সর সময় নাম বল। নাম বল। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম বলবি? জি নাম বলবি? জি। বল, বল নাম বল। বল 5 নম্বর জনের নাম কি বল? আকিস। আকিস। জি আকিস। আকাশ, কাকাস, কাকিস, ঝাক্কাস, আকিস। হ্যাঁ, পরে 6 নম্বর জন। বল 6 নম্বর জন নাম কি? কাশি। কি? কাসি। জি। কাসি। 7 নম্বর জনের নাম? কাসাব। হ্যাঁ, কাসাব। কাসা। জি জিনের নাম আকাশ, কাকাস, কাকিস, ঝাক্কাস, আকিস, কাসি, কাসা। এখন বলো, রুগীকে কষ্ট দাও কেন? বলো, বলো ভাই, তোমরা কেন রুগীকে কষ্ট দাও? বলো। আমরা তো কষ্ট দিতে চাই না, তাহলে কষ্ট কেন দাও? আমাদেরকে পাঠায় কে পাঠায়? হুজুর। কোন হুজুর? ছয়জন হুজুর। আচ্ছা, 6 জন হুজুর কে পাঠায়? এক রোগের শরীরে ছিল, হ্যাঁ সেই শরীরটা ভালো করতে চাইছিল, হ্যাঁ। সেই জন্য এই শরীরে দিয়ে ভালো করছিল। তো ওই রোগীকে সুস্থ করতে গিয়ে এই রোগীর মানে চালান দিয়েছে নাকি? জি। আচ্ছা, তোদের আয়াত্তের ভিতরে কতজন জিন আছেন? 5 জন আছে। আচ্ছা, এক রোগীকে সারাইতে গিয়া তোমাদের উপরে, মানে এই রোগীর উপরে চালান দিয়েছে নাকি? জি। তাহলে ওই রোগীর সাথে কতগুলো জিন ছিল? 7 জনই ছিল। এই 7 জনে এই রোগীর উপরে চালান করছে। জি। আচ্ছা, তাহলে এই রোগীর স্বামী যে বললো 7 জন 9 জন মারছে, সেগুলো কারা? আসলে কি মরছে না মিথ্যা কথা? আসছিল। মরছিল। জি। তাহলে তোরা কোথেকে আসছো? 7 জন জিন অন্য রোগীর শরীরে ছিল, সেই 7 জন যদি তোরাই হয়ে থাকস, তাহলে মাঝখানে যে অন্য অন্য হুজুররা জিনদেরকে যে মারছে এই রোগীর শরীরে জিনগুলো, সেগুলো কোথায়? এগুলো কিসের জিন? সেগুলো হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন। ভাই বোন আত্মীয় স্বজন। জি। তো ওই আসল 7 জনকে মারছে সেই জন্য নাকি তোরা আত্মীয় স্বজন আইসস? তাহলে ওটি যদি আত্মীয় স্বজন হয়, তাহলে আসল 7 জন কই? আমরা 7 জন। হ্যাঁ,
আমরা 7 জন। আরে ব্যাককল, মূল জিনদেরকে মারলে তখন আত্মীয় স্বজন আসে। ওই হুজুরের আগে কেন আত্মীয় স্বজনদেরকে মারবে? আগে তো মূল 7 জনকে মারার কথা ছিল, তারপরে শোনা আত্মীয় স্বজন আসবে। তো তোর কথায় তো বাটপারি ধরা বসা, তুই তো বাটপারি সিটারি কথা বলস। আমি সঠিক কথা বলবি না বাইরে ভালো মতো তোদেরকেও আয় কথা বল, সঠিক কথা বলবি? সঠিক কথা বল, বিষয়টা কি, রহস্য ভেঙে বল। এই মেয়েটাকে কেন কষ্ট দাও বল, ভেঙে বল রহস্য। আমাদেরকে আপারি পাঠাইছিল। কে পাঠাইছে? হুজুরে। কোন হুজুরে? 7 জন। তোর কথার কিন্তু কিছু বুঝতেছি না, এগুলো কিন্তু মেজাজ খারাপ লাগে, বুঝছস? শুধু মিথ্যা আর মিথ্যা, বাটপার সিটের যিনি কথা কর। আয় তোরা কতজন আছো রুগীর সাথে সেটা বল। বল, বলবি না শাস্তি দিমু? মূল কাহিনী বাঙ্গাই বল। فتعالى الله من الحق لا اله الا هو العرش الكريم ويا بما بيننا في الارض انا معول فانما حسابه عند ربه انه لا يغفر الكافرين বলবি না শাস্তি দিমু? শাস্তি বলুন না। সত্য কথা না বলে শাস্তি সহ্য করবি সেটা চাচ্ছ? শাস্তি নিবি কিন্তু সত্য কথা বলবি না। জি না স্যার, গ্রাম্য ভাষায় বলে যে মরতে রাজি হাঁটতে রাজি, সে শাস্তি সহ্য করবে কিন্তু তারপর সে শরীর কথা বলবে না। তাহলে আমরা এখন তাকে শাস্তি দেবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তাই আমাদের যতক্ষণ দিয়ে শুরু করি, একটা কথা মনে রাখতে হবে, জিনদেরকে শুধু এক প্রকারের শাস্তি দিয়ে অনেক সময় ঘায়ল করা যায় না, দুর্বল করা যায় না। এই জন্য মুদাব্বির হতে হলে চতুর্মুখী জ্ঞান থাকা দরকার, যে জ্ঞান থাকলে জিন জাতি অদৃশ্য জাতির সাথে ফিরে ওঠা যায়। এই জন্য আমি বলবো যে যেথায় পাবার ছাই করে এনেও তাই পাইলেও পাইতে বড় অমূল্য রত্ন। এই জন্য মুদাব্বিরের জ্ঞান অর্জন করার জন্য একটা কথা মনে রাখবেন, এক জায়গায় সবকিছু পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ওস্তাদদের শরণাপন্ন হয়ে এর থেকে দোয়া নেওয়া, কারো থেকে এলেম নেওয়া। আর যার আখলাক চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নাই এবং যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, ওই সমস্ত ব্যক্তিদের থেকে এই সমস্ত এলেম সংগ্রহ না করা। এবং শুধু এই সমস্ত এলেম না, আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহর ঘটনা জানি যে কয়েক মাস পর্যন্ত সফর করে এক ব্যক্তির কাছে একটা হাদিস সংগ্রহ করতে গেছে। তো গিয়ে দেখতেছে একটা পশুকে ধরার জন্য তাকে ঘাস দেখাইয়া চাচ্ছিল। যখন পশুটি আসছে তো ঘাস রেখে তাকে পশুটিকে ধরে ফেলেছে। তখন সে মনে করবে যে পশুকে ধোকা দিতে পারছে, সে আমাকেও ধোকা দিতে পারে, সেই জন্য তার কাছ থেকে এলেম নেন নাই। তাই তদবির জগতে বাটপার সিটার সারা দুনিয়ায় অর্জনের জন্য দিনকেও বিক্রি করে দেয় এমন মানুষও আছে। আমরা চাই যে এদের থেকে এলেম না শিখে পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে এই সমস্ত ব্যক্তিদের থেকে এলেম শিখে। দেখবেন যে ভালো ব্যক্তি আল্লাহ থেকে অল্প এলেমের যদি শেখেন, এটা তারা অনেক উপযুক্ত হয়। আগুনের কাছে গেলে আগুনের তাপ লাগে, মৎখরের সাথে চললে মৎখর হয় মানুষ, আর আল্লাহদের সাথে উঠা বসা করলে আল্লাহ হয়ে যায়। এই জন্য আগুনের কাছে থাকলে আগুনের তাপ লেগেই যায়। আতর নাড়াচাড়া করলে, হ্যাঁ, আতর দোকানদার যখন আতর বিক্রি করে ওই থাকতে আতর ঘৃণার শৈলী এসে যায়। তোমাকে যদি আতরের কাছে গিয়ে দাঁড়ায়, তো সেখানে পরিবেশে থাকতে থাকতে এমনও তাও একটা আতরের তাসির তার ভিতরে আসে, এমনও দেখবেন তার শরীর থেকে পোশাক থেকে আতরের ঘৃণা আসে বেশ কিছু সময় অবস্থান করলে। এই জন্য এটা মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রেখে মুতাব্বিরিন লাইনে সকলের আগার আল্লাহ তাআলা সবাইকে আমি যাই হোক এখন থেকে এক প্রকার শাস্তি দিয়ে দেখবো ভিন্ন প্রকার শাস্তি তার উপর প্রয়োগ করবো। অবশ্যই জয়ী হবো, কোরআন জিতে যাবে, হেরে যাবে শয়তান। সারা হুজুরের ডায়লগ যেটা সকলেরই পরিচিত, সেটা আমার অজান্তেই মুখে চলে আসছে। যাই হোক, দিয়ে ফেললাম, এখন সামনে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাস্তি দিব দিব, হ্যাঁ, বিসমিল্লাহ। আল্লাহ আপনার কুদরত দিয়ে এই সকলের সাথে সঙ্গে ঠিক আছে, আজকে সাহায্য করে কেউ না
আজকে তোমাকে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই। মানে কোনো সময় আছে তুমি সব সঠিক কথা বলো, সঠিক কথা বলে রুগীকে সুস্থতার জন্য সহযোগিতা করো, তুমি বেঁচে যাবে, রুগীও সুস্থ হয়ে যাবে। কি বলো, আমার কথা কি রাজি না শাস্তি দিব? শাস্তি। শাস্তি দিব? শাস্তি নিতে এত মজা? হ্যাঁ, তারপরে বলবি না আরো শাস্তি দিব? বলবো না। বলবে না। যাই হোক, তার আমরা ভিন্ন শাস্তি ব্যবহার করবো, দেখি তার কত ক্ষমতা। আর আমাদের আল্লাহ পাক যে কালামের শক্তি দিয়েছেন তার নাকি ক্ষমতা, দেখা যাবে ইনশাআল্লাহ। শাস্তি শুরু করবো? হ্যাঁ, যাক, বালিশ দেওয়ার পারবো না তোকে। সত্য কথা বলতো, এখন যে বালিশে মারছি তোর কি কষ্ট হয়েছে? যে যাক, সে স্বীকার করছে কষ্ট হয়েছে, তাকে আরো কষ্ট দিতে হবে। আর আরো আরো কিছুক্ষণ মারা লাগবে বালিশে, আসলে মারতে গেলে তো নিজেরও কষ্ট হয়ে যায়। এই জন্য সংক্ষেপ কিছু কষ্ট আছে, সেই কষ্টগুলো দেবো, যার মাধ্যমে কাজটা সংক্ষেপ হয়ে যায়। আমি আপনি দেখতেছেন, আসলে জিনটাকে আমি শাস্তি দিতে চাইনি, কিন্তু সে ইচ্ছা করে শাস্তি বেছে নিয়েছে। এখন তাকে সেই শাস্তি দিয়ে দেবো। এখন তাকে ভিডিওর আওয়াজে কিছু শাস্তি দিব, কারণ সব শাস্তি ভিডিও কি দেওয়াটা ঠিক না, যেহেতু কিছু পর্দার বিষয় আছে। হ্যাঁ, চপ। হ্যাঁ, আর দিবি না। এই বাচ্চারা কি আসেন? কি কি ওরে বাবা, কি শক্তি রে! সময় তো ভিউয়ার্স, এতে তো সে কাপাকাপি করছে এবং সে এমন এমন করছে, কিন্তু এখন তার বাস্তব রূপ দেখা গেছে। এই দেখেন, সে উঠে দাঁড়াই গেছে এবং শক্তি দেখে যেন সেটা ধরে আনেন তবে ধরে আনেন। এখানে তাকে ভিডিওর আগে শাস্তি দেবো, কিন্তু কোনো পাগলামি করে দেখার চেষ্টা করো। ধরেন, সত্য ধরেন। এই দেখেন, কেমন? কথা বলি, যাবি যাবি যাবি
বস, মাস্ক পর। মাস্ক পরতে গেছি, মাস্ক। কিন্তু বল, চাবি কোথায় ছিল, চাবি? আসুন, বলো। বাস। আমি তুমি ছবি দিব না ভাই। দেবো তো। বসো এখানে। মাস্ক পরতে বলছি। ভুল করে বের না হয়। এখন শোন, রুগী ফিরে যাবি? সিরিজ জীবনের মনে সঠিক তথ্য দিবি? সঠিক তথ্য দে, একটা বোঝস তো, একদম খাইয়ে ফেলা। সঠিক তথ্য দে, রুগী কেমন সুস্থ হইলো বল। বল। রোগীটা সুস্থ করে তুই যাবো। সত্যি করে দিয়ে যাবি? এই ঘটনাটা কি, এই রুগীর সাথে কেমনে আসছোস? সঠিক তথ্য দে, ভালো মন্দ করবি। এখন বল, সঠিক তথ্য দে, রুগীর রুগীর কেমনে ধরছোস, কি জন্য ধরছো, সঠিক তথ্য দে। রোগী শরীরে দিছিল। কে দিছে? হুজুর। কয়জন দিছে? 7 জন দিছিল। আবারও মিথ্যা কথা বলছ। সত্যি কথা কবি না, শাস্তি দিব আমি। হ্যাঁ, দিব শাস্তি? না দিব না। এদিকে ঘুরা, এদিকে ঘর, এদিকে ঘর। আমি কি শাস্তি দিব না, সত্য কথা কবি? সত্য। হ্যাঁ, সত্য বলছি। কি বলছে সত্য বল। 7 জনই। 7 জনই? তোরা এই 7 জনে তোদেরকে মাইকেল আনার পরে, অথবা তোদেরকে বোতলে ভরার পরে, অথবা তোরা যাওয়ার পরে, এরপরে এই রুগীর শরীরে আর কে আসবে, এমন কে আছে, সেই তথ্য দে। আর কেউ নেই। মিথ্যা কথা বলছ কেন? সত্য। তোদের আত্মীয় স্বজন মা বাবা আছে? হ্যাঁ, নেই। তোরা এনে যে 7 জন আসছস, 7 জনের আত্মীয় এবং মা বাবা আছে? জি না। নাই? জি না। কয়জনের আছে? হ্যাঁ, 2 জনের। 2 জনের? কার কার মা বাবা আছে? যে নাম বলছস এর মধ্যে কার কার? জি।